ফেনীর সোনাগাজীত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ওপর ওই হামলার ফরতুনি বেশ কয়েকটার নাম সামনাইছেন। ঘটনার অনুসন্ধানত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুরুদ্দিন, কাউন্সিলর মকসুদ আলম এই ঘটনার অন্যতম। মামলার পর আটক করা হয় এজাহারভুক্ত 7 আসামিরে। ওসির গাফিলতির হারণে তারে প্রত্যাহার করা হয় আর মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআই রে। তদন্ত দায়িত্ব পাইবার পর 4 দিনের মাথাত সংবাদ সম্মেলনত পিবিআই প্রধান জানায় নুরুদ্দিন সহ 13 জন এই বর্বরতাত জড়িত আছিল। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। এর মধ্যে অ্যারেস্ট আছে কয়জন? 8 জন, সিরাজ সাহেব সহ 8 জন অ্যারেস্ট আছে। মূলত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করিবার কারণে হাল হইতিয়েল নুসরাতুল্লাহ। এরপরে পরিকল্পনা করা হয় তারা হত্যা। এর আগে নুসরাতরে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান হওয়া শামীমও যুক্ত হয় দল। আগতুনি বুরহাফরি সাদত অপেক্ষা গজ্জেল হত্যাকারী হল। নুসরাতের সহপাঠী সম্পাই তারে ডাহিল যায় সাদত। এর আগে অধ্যক্ষর পরে আলোচনা করি মূল পরিকল্পনা গড়ি রাখে নুরুদ্দিন। নেতৃত্বে 5 জন, নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন। এর মধ্যে নুরুদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরও 3 জন। এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। গেট পাহারা, গেট স্বাভাবিক করার জন্য রাখে, যে এখানে পরিস্থিতি সামাল। একটা হলো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ রাখা এবং তাদের সিকিউরিটি দেওয়া। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়, সেও ভিতরে ছিল এবং ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায় এবং বিভিন্ন লোক যখন বের হয়ে যায় বোরকা পরে এরাও বের হয়ে যায়। এই হলো এই ঘটনার মামলার চার্জশিট দ্রুত সময়ের মধ্যে দেওয়া হইব বলে জানাইয়া পিবিআই প্রধান। মামলাটি আমাদের কাছে। ডেস্ক নিউজ, C+ TV।